আছেন আসিফ ইকবাল খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আসিফ, এই মুহূর্তে কমলাপুরে রয়েছেন, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন জানতে চাই। আর ট্রেনগুলোকে সময় মতো ছাড়ছে? লাইবা রাত পোহালেই কিন্তু ঈদ। সেই ঈদের আমেজে সেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে কিন্তু কমলাপুর রেল স্টেশনে যেই ঘরমুখী মানুষ আছে তারা ভিড় করছে। যেটি বলছিলেন, আসলে ঈদের আগের দিন অনেকেই ধারণা করছিল যেহেতু এবার একটি বড় ছুটি পাওয়া গেছে সেহেতু হয়তো সবাই আগে ভাগেই চলে যাবেন, কিন্তু কমলাপুর এসে আমরা যেটি দেখছি এখানে কিন্তু চিত্রটি একটু ভিন্ন। এখানে এই ঈদের আগের দিনও কিন্তু ভিড়টি সেই ঈদের আরও দু একদিন আগে আমরা যেরকম দেখেছি ঠিক তেমনই ভিড় দেখছি আমরা। ঘরমুখো মানুষ কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির জন্য এবং সেই ট্রেনে করে প্রিয়জনের কাছে পৌঁছানোর জন্য। সকাল থেকেই কিন্তু যাত্রীরা এখানে অপেক্ষা করছেন। আমরা সব বয়সী যাত্রীদেরই কিন্তু দেখছি এখানে তাদের কাঙ্ক্ষিত যে ট্রেনটি আছে সেই ট্রেনটির জন্য অপেক্ষা করতে। আর ঈদের আর একটি দিন বাকি, সেই কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম যে ঘরমুখো মানুষের যে ভিড়টি সেটি কমলাপুর রেল স্টেশনে ছিল। দেশের বিভিন্ন অঞ্চলে যেই যাত্রীরা রয়েছে তাদের ঈদের আনন্দটি প্রিয়জনের সাথে ভাগাভাগি করে নিতে কিন্তু তারা এই রেলটিকেই আসলে সবচেয়ে স্বাচ্ছন্দ্যের যাত্রার পথ হিসেবে বেছে নিয়েছিল, তারা যাচ্ছিল এবং সেই ধারাটি কিন্তু আজকেও আমরা দেখছি অব্যাহত রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আজকেও আমরা দেখছি যে প্রত্যেকটি যেই বসার জায়গা রয়েছে সেখানে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন, তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির জন্য অপেক্ষা করছেন। আর যেটি আপনি প্রশ্ন করেছিলেন যে কোনো বিলম্ব বা কোনো যাত্রা ত্রুটি রয়েছে কিনা, আমরা কথা বলেছি। আমরা দেখেছি যে আসলে সকাল থেকে যতটুকু জানতে পেরেছি সকাল থেকে প্রত্যেকটি ট্রেনে কিন্তু নির্দিষ্ট এবং নির্ধারিত সময়ে চলে গেছে। যাত্রীদের এই ক্ষেত্রে কোনো ভোগান্তির শিকার কিন্তু হতে হচ্ছে না। তারা নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির মাধ্যমে কিন্তু তাদের যাত্রাপথে যেতে পারছেন এবং তারা বলছেন যে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবার কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথেই আসলে ঈদ পালন করতে যেতে পারছেন এবং কাঙ্ক্ষিত ট্রেনে করে প্রিয়জনের কাছে যেতে পারছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লাইবা। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান।